আসসালামু আলাইকুম লার্নার্স। লাস্ট লেসনে আমরা দেখেছি আমরা কিভাবে একটা ফ্রি মেইলচিম্প অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের গ্রুপ অ্যাড করতে পারি, বা একটা লিস্টকে আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেলতে পারি বিভিন্ন নেম দিয়ে, যেটা আমরা সাধারণত যখন আমরা অনেকগুলো লিস্ট আপলোড দিতে পারবো না, যেহেতু ফ্রি মেইলচিম্প একটাই লিস্ট আপলোড ডিফল্টভাবে থাকে, তো তখন আমরা সেই লিস্টটাকে গ্রুপে ভাগ করে দিতে পারি। আচ্ছা, আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো আমরা একটু গ্রুপটা দেখে আসি। আর হ্যাঁ, গ্রুপ আমরা আজকে শিখবো হচ্ছে সেগমেন্টেশন। তো সেগমেন্টেশন বুঝতে হলে আমাদেরকে গ্রুপটা আগে বুঝতে হবে। তো আশা রাখবো আপনারা আমার আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন। ওকে, আমরা একটু গ্রুপে ক্লিক করি, দেখি কেমন হয়। এই যে, আচ্ছা, আমরা যে গ্রুপটা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, তো ভিউ গ্রুপ। ওকে, এই যে গ্রুপের মাঝে আমার গ্রুপটা হচ্ছে আমার ক্যাটাগরি, আর গ্রুপ নেম হচ্ছে টয়োটা পশ। আচ্ছা, তো আমরা কিভাবে এখন এই ধরলাম যে আমাদের যে কারে 100 জন সাবস্ক্রাইবার ছিলেন, তারা 50 জন টয়োটাতে, 50 জন পশে। এখন এই 50টাকে আমি আপলোড দিব কিভাবে? ক্লায়েন্ট হয়তো আমাকে ভাগ করে দিয়েছে যে টয়োটা এরা কিনেছে আর এরা পশ কিনেছে। তো সরি, পোর্শ আচ্ছা, তো পর্শ কিনেছে। তো এখন আমরা 50 ক্লায়েন্টের এক্সেল শিট বা যে শিটটা আমাকে দিবে সেখান থেকে আমি সিলেক্ট করে, এই যে দেখেন, এই ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দিয়ে আমি যদি ফাইল আপলোড করতে চাই ফাইল আপলোড করব, আর কপি পেস্ট চাইলে কপি পেস্ট দিয়ে কন্টিনিউ টু আপলোড। এইভাবে করে হচ্ছে গিয়ে আমি আমার লিস্ট যেভাবে আমরা আপলোড দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা গ্রুপেও আপলোড দিয়ে দিতে পারবো। আশা করি এটা আপনারা পারবেন, তাই আমি এটা দেখাচ্ছি না। ওকে, তো এই হচ্ছে আমাদের গ্রুপ। এখন দেখব যে আমরা কিভাবে সেগমেন্ট ক্রিয়েট করতে পারি। মেইলচিম্প থেকে চলে গেলাম, সেগমেন্ট, ক্রিয়েট এ সেগমেন্ট। আচ্ছা, সেগমেন্টটা কি সেটা আপনাদের কি মনে আছে? সেগমেন্টটা হচ্ছে ফিল্টারিং করা, ঠিক আছে? যেমন গ্রুপ যদি হয় ক্যাটাগরি, সেগমেন্ট হচ্ছে ফিল্টারিং করা, যে আমরা কিভাবে একটা জিনিস ফিল্টার করতে পারবো। ম্যানেজ কন্ট্যাক্টস, সেগমেন্টস, ক্রিয়েট সেগমেন্ট। আচ্ছা, তো আমি যে গ্রুপগুলো অ্যাড করেছিলাম সেই গ্রুপে আমি ইম্পোর্ট করে দিয়েছি যে সাদিয়া 300 রত্না। আমার এই ইমেলটা হচ্ছে আমার পর্শ কিনেছে, আর এটা হচ্ছে আমার টয়োটা কিনেছে। তো এখন আমি যেটা করব যে আমি সেগমেন্ট ক্রিয়েট করব। তো সেগমেন্ট ক্রিয়েট করতে হলে যেহেতু আমার কোনো সেগমেন্ট নাই আগের, তাই আমি ভিউ দিব না, আমি দিব নিউ সেগমেন্ট। এই যে, আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্যাক্টস ম্যাচ অল এনি, আমরা সাধারণত এনি দিয়ে থাকি। আর এখানে কন্ডিশনটা এই যে, এই হচ্ছে আমাদের সেগমেন্টে আমরা কিভাবে ফিল্টার করব। যে ট্যাগ দিয়ে ফিল্টার করব নাকি কার্ডস দিয়ে ফিল্টার করব, মানে কিভাবে, যেমন এই যে এখানে দেখছি যে অ্যাড্রেস, বার্থ ডেট, তারপরে ল্যাঙ্গুয়েজ, লোকেশন। যেমন লোকেশন দিয়ে যদি আমরা করি, তাহলে যে আমি এই কোন পিপলদেরকে বের করতে চাই, লোকেশন
লোকেশন ইজ ইন, যেমন লোকেশন ইজ ইন ইউএস স্টেট, ঠিক আছে, যে ইউএস স্টেটের মাঝে কোন 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 শহরে কোন সিটিতে আছে, তো আমরা এখানে এটা সিলেক্ট করে দিব, তো ওইভাবে আমাদের বের হয়ে যাবে। তো আমরা যেহেতু গ্রুপ দিয়ে দেখি, আচ্ছা এই যে আমাদের একটা ছিল কার্স, তো এই যে এখন আমি যদি বের করতে চাই যে কার্স ওয়ান অফ টয়োটা, হ্যাঁ, যে মানে টয়োটা দিয়ে টয়োটা কারা কিনেছে, ঠিক আছে, এই যে দেখে এখানে বের হয়ে গেল যে আমার টয়োটা কারা কিনেছে সেটা আমার বের হয়ে গেল। তো এইভাবে আমার যেই কন্ডিশনটা লাগবে সেটা আমি অ্যাপ্লাই করে তারপরে আমার গ্রুপটাকে আমি ফিল্টার করতে, সরি আমার লিস্টটাকে আমি ফিল্টার করতে পারি। তো এটা এখন আমি সেভ দিয়ে দিলাম, এটার নাম আমি দিতে পারি, এটা কি বর্ষ ছিল নাকি, আচ্ছা যদি বর্ষে থাকে তাহলে এটা আমি দিয়ে দিলাম। এই যে আমার সেগমেন্টটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি এখন ভিউ সেগমেন্ট করি তাহলে এই যে আমার একটা সেগমেন্ট আছে সেটা এই যে, ঠিক আছে, তাহলে খুব ইজিলি আমরা সেগমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারি। তো সেগমেন্ট ক্রিয়েট করলে আমার যেটা হয় যে আমি আমার প্রয়োজন মতো একটা লিস্টকে একদম সুন্দর করে ফিল্টার করে ফেলতে পারি, ছেঁকে নিতে পারি। তো এখন আমরা যদি একটা ক্যাম্পেইন, আচ্ছা ক্যাম্পেইন সেটআপটা আমি যখন দেখাবো তখন আমি এই গ্রুপের ব্যাপারগুলো দেখাই দিব যে কিভাবে এই জিনিসটা আমরা পরে মানে দেখতে পারবো, ক্যাম্পেইনে গিয়ে আমরা কিভাবে এই জিনিসগুলো কাজে লাগাবো, ঠিক আছে। তো তখন আমরা ইনশাল্লাহ দেখবো, এটা আপাতত আর আমরা দেখছি না। তো এভাবেই হচ্ছে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, তারপর সেই গ্রুপ থেকে আমরা সেটা ফিল্টারিং করে আমি আমার প্রয়োজন মতো যে ইমেল আইডিগুলো দরকার সেই ইমেল আইডিগুলোতে আমি আবার ক্যাম্পেইন সেট আপ করে ক্যাম্পেইন রান করতে পারি। দেখা গেল যে যারা পর্শে কিনেছে বা টয়োটা কিনেছে তাদের জন্য একটা আলাদা ডিসকাউন্টের ব্যাপার আছে, তো ডিসকাউন্ট আমি সবাইকে দিব না, শুধু অনলি যারা টয়োটা কিনেছে তাদেরকে দিব। তো এইভাবে আমরা ফিল্টারিং করে বের করে নিয়ে আসতে পারি। বা যারা আমার ওল্ড কাস্টমার তাদের জন্য আমার গিফট আছে, তাদের যে বার্থডেতে আমি গিফট পাঠাবো, তো সেই বার্থডেগুলার ফিল্টার করে আমরা সেটা বের করে তাদেরকে গিফট পাঠিয়ে দিতে পারি। তো এইভাবে করে আমরা ফিল্টারিং করে আমাদের কাস্টমার একদম স্পেসিফিক কাস্টমার বের করে আমরা ক্যাম্পেইন সেট আপ করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সেগমেন্ট করতে হয়। এই নিয়ে আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন যেন আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ।